করেছে। 2000 তামাল সন্তান রাজপথে নিজের জীবনকে বিলিয়ে দিয়ে যে স্বাধীনতাকে অক্ষুণ্ণ রেখেছে, তুমি সে দেশের আকাশে আরেকটা দেশের পতাকা উড়িয়ে দেশের স্বাধীনতাকে 1948 সনে ব্রিটিশ শাসিত গোলামীর হাত থেকে মুক্তি লাভ করেছে। এদেশের মানুষ নিজেদের স্বাধীনতার জন্য 71 সনে পাকিস্তান খানপটনদের বিরুদ্ধে সংগ্রাম করেছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه ومن تبعهم ودعا بدعوتهم إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا تجد قوما يؤمنون بالله واليوم الآخر يوادون من حاد الله ورسوله ولو كانوا آباءهم أو أبناءهم أو إخوانهم أو عشيرتهم. وقال النبي صلى الله عليه وسلم: من تشبه بقوم فهو منهم، أو كما قال النبي عليه الصلاة والسلام. محترم হাজিরিন, আসলে সম্পূর্ণ অপ্রস্তুতভাবে ওস্তাদে মোহতারাম বলছেন, এজন্য দাঁড়িয়েছি। প্রচলিত খেলাধুলার বিষয় হুজুর নির্ধারণ করে দিয়েছেন, সেই হিসাবে 2-4টা কথা বলবো ইনশাআল্লাহ। যে সময়টা আমরা এখন অতিবাহিত করছি, এই সময়টাতে শুধু বাংলাদেশ নয়, তামাম পৃথিবীতে যে একটা ফিতনা মুসলমানদের দিকে এগিয়ে আসছে, সেটা হলো ফুটবল খেলা। যদিও উপস্থাপক সাহেব বলতে ক্রিকেট নিছেন, কিন্তু চলতেছে বর্তমানে কি ফুটবল খেলা। ফুটবল খেলা এটা আসলে খেলাতে আমাদের কোনো আপত্তি নেই। কাফের মুশরিক ইহুদি নাসারারা সারাদিন খেলুক, সারা জীবন খেলুক, আমাদের কি নেই, কোনো আপত্তি নেই। ইসলাম এবং মুসলমানরাও যদি শরীয়তের নির্ধারিত সময়সীমার মধ্যে গিয়ে খেলে, তাতেও আমাদের কি কোনো আপত্তি নেই। ক্রিকেট খেলার তুলনায় ফুটবল খেলায় শরীরের ব্যায়াম একটু বেশি হয়। এজন্য যদি কোনো মুসলমান নির্ধারিত সময়ে নির্ধারিত শরীয়তের নিয়ম নির্ধারণ মেনে নির্দিষ্ট সময়ে সেও খেলে, তাতেও আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু আমাদের আপত্তি যেটায়, সেটা হলো এই বর্তমান তামাম পৃথিবীর সমস্ত ইহুদি মুশরিক নাসারা, তারা খুব সুপরিকল্পিতভাবে মুসলমানদেরকে এই খেলার দিকে ধাবিত করার জন্য খুব আকর্ষণ রূপে এই খেলাকে আমাদের সামনে ফুটিয়ে তোলে। কথা ঠিক না ব্যাঠিক? কথা ঠিক না ব্যাঠিক? এই খেলাকে আমাদের সামনে কি করে, খুব আকর্ষণীয় রূপে ফুটিয়ে তোলে। বিষয় হলো, এই 32 কোটি মানুষের কোনো রাষ্ট্রধর্ম নাই, এরা সবগুলো কি ধর্ম নিরপেক্ষ। 1891 সনে তাদের রিপাবলিকেশন সংবিধান প্রণয়নের মাধ্যমে তাদের দেশ থেকে ধর্মকে আলাদা করা হয়েছে, যে এদেশের কোনো ধর্মের প্রয়োজন নাই। এগুলো সবগুলো নাস্তিক আর মোরতাদ। কিন্তু দুঃখজনক বিষয় হলো, আমি আর আপনি, আমাদের মতো মুসলিম মায়ের সন্তানেরা ওই ইহুদি খ্রিস্টান আর নাস্তিকদের জন্য নিজের জীবন কুরবান করতে প্রস্তুত। কি বলেন? কথা ঠিক না বেঠিক? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে যার সাথে তার মহব্বত, তার সাথে সাথে কিয়ামত। যদি নবীজির এই হাদিসকে বিশ্বাস করেই থাকেন, তাহলে আজকের দুনিয়ায় আমাদের বিশেষ করে বাংলাদেশের অলিতে গলিতে এই যে রাস্তায় রাস্তায় আর্জেন্টিনার আর ব্রাজিলের পতাকা লাগিয়ে রাখছে, এগুলো সবগুলো মুসলমানের সন্তান হয়েও এই খ্রিস্টানদের সাথে জাহান্নামে যাওয়ার পথ ধরেছে। কথা ঠিক না বেঠিক? আমাদের সমাজে বিশেষ করে বাংলাদেশে এই পাগলামিটা একটু বেশি দেখা যায়। রাস্তাঘাটে, হাটে বাজারে বিভিন্ন জায়গায় আর্জেন্টিনার এবং ব্রাজিলের পতাকা উড়িয়ে, আমি তো বলি, যারা এই সমস্ত আর্জেন্টিনার আর ব্রাজিলের পতাকা উড়ায়, তারা মৌলিকভাবে 2টা অপরাধ করে। কয়টা অপরাধ? 2টা অপরাধ। 1 নম্বর অপরাধ হলো, মুসলিম মায়ের গর্ভে জন্মগ্রহণ করে খ্রিস্টানদের পতাকা উড়িয়ে তুমি ইসলামকে অবমাননা করেছো। কথা ঠিক না বেঠিক? মুসলিম মায়ের ঘরে জন্মগ্রহণ করে মুসলিম আইডেন্টিটি, মুসলিম ধর্মীয় পরিচয় ইসলামকে ব্যবহার করে তুমি ইহুদি খ্রিস্টান আর নাস্তিকদের পতাকা তোমার দেশে উড়িয়ে তুমি ইসলামকে অবমাননা করেছ। 2 নম্বর অপরাধ হলো, তুমি বাংলাদেশের মতো একটা স্বাধীন রাষ্ট্রের আকাশে আরেকটা দেশের পতাকা উড়িয়ে দেশের সার্বভৌমত্বকে তুমি বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছ। কথা ঠিক না ঠিক? বাংলাদেশের মানুষ নিজেদের আজাদী আর স্বাধীনতার জন্য 1906 সনে বঙ্গভঙ্গ করেছে। এই জনপদের মানুষ নিজেদের আজাদী এবং স্বাধীনতার জন্য
1948 সনে ব্রিটিশ শাসিত গোলামীর হাত থেকে মুক্তি লাভ করেছে। এদেশের মানুষ নিজেদের স্বাধীনতার জন্য 71 সনে পাকিস্তান খান পাঠানদের বিরুদ্ধে সংগ্রাম করেছে। এদেশের মানুষ নিজেদের স্বাধীনতার আজাদির জন্য 2024 সালের জুলাই আগস্ট মাসব্যাপী 16 বছরের ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে সংগ্রাম করেছে। 2000 তামাল সন্তান রাজপথে নিজের জীবনকে বিলিয়ে দিয়ে যে স্বাধীনতাকে অক্ষুণ্ণ রেখেছে, তুমি সে দেশের আকাশে আরেকটা দেশের পতাকা উড়িয়ে দেশের স্বাধীনতাকে চূড়ান্ত বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেছ। সুতরাং আমরা রাস্তাঘাটে চলতে ফিরতে উঠতে বাজারে আর্জেন্টিনার আর ব্রাজিলের পতাকার মধ্যে যাদের পরিচয়, যাদের ছবি দেখব, এগুলো সবগুলো মানসিক ভারসাম্যহীন পাগল। কথা ঠিক না বেঠিক? রাস্তাঘাটে চলতে ফিরতে কোনো খ্রিস্টানের ছবি যদি আর্জেন্টিনার পতাকায় থাকে আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু কোনো মুসলমানের সন্তানের ছবি যদি ব্রাজিলের পতাকায় থাকে, নিঃসন্দেহে সে মানসিক ভারসাম্যহীন পাগল। আল্লাহ আমাদের সকলকে এই ধরনের পাগল থেকে দূরে থাকার তৌফিক দান করুক, আমিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।